হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলো মাঝখান থেকে ভাজার মতন চিড়ে নিয়েছি। তো বলুন তো আপনারা যে পটল দিয়ে আমি কী বানাতে চলেছি। তো এখানে যে রেসিপিটা বানাতে চলেছি এটার নাম হচ্ছে বাহারি মৌরি পটল। এখানে আমি মৌরি আর আদা পেস্ট করে নিয়েছি। এবার মৌরিটাকে ফার্স্টে আপনারা ড্রাই রোস্ট করে নেবেন, তারপরে আদা দিয়ে পেস্ট করে নেবেন। কড়া বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, যেখানে আমি পটলগুলোকে ভেজে নিতে পারবো। নুন হলুদ দিয়ে আমি পটল এখানে ভেজে নেব। তার আগে আমি কড়াইটা জ্বেলে দিয়েছিলাম, এতে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি এবার আরেকটুখানি হলুদ আমি দিয়েই দিলাম, যেহেতু পটলগুলো ভাজবো তাই জন্য। এবার দিয়ে দিচ্ছি পটল। আগে থেকে আমি নুন মাখিয়ে রাখিনি, পটলগুলো দিয়ে আমি সামান্য নুন আমি মিশিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পটলগুলো ভালোভাবে আমি ভেজে নেব। এক পিঠটা দিয়ে দেবো, এক পিঠটা ভাজা হয়ে গেলে বাকি পিঠগুলো আমি উল্টে দেবো। পটলগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার উল্টে পাল্টে আমি আরও একবার নেড়ে চেড়ে, যাতে এক পিঠটা ধরে না যায়। এক পিঠটা হয়ে গেলেই আমি অপর পিঠটা উল্টে দেবো। এইভাবে সমস্ত পটল আমি ভেজে নেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা এবার হালকা করে আমি উল্টে দিচ্ছি। পেছনটা ভাজা হয়ে গেছে, এবার সামনের পিঠটা আমি উল্টে দেবো। তো মনে রাখবেন পটলটা খুব ব্রাউন করে ভাজবেন না। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কয়েকটা আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এখানে আমি অ্যাড করছি আদা বাটা এবং তার সঙ্গে মৌরি। আদা আর মৌরি আমি পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা আমি অ্যাড করছি। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা বাটা মশলা অ্যাড করছি। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সামরিচ গুঁড়ো, তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ। সমস্ত উপকরণ জল দিয়ে গুলে নিয়েছি। এই মশলাটা আমি ভালো করে দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এবার আমি সামান্য নুন অ্যাড করছি, যেহেতু পটলটা ভাজার সময় নুন দিয়েছিলাম তাই নুন আর বেশি দেব না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য জল। এবার আমি ঝোলটা একটু ফুটে উঠলে পটলগুলো আমি অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। আমি এখানে আস্তে আস্তে ভেজে রাখা পটলগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু নুনটা দেওয়া আছে, আমি নুন অ্যাড করছি না। এখানে আমি পটলটা দিয়ে সামান্য পটলটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি অ্যাড করছি, যেহেতু এটা মৌরি পটল হালকা একটু মিষ্টি মিষ্টি হবে,
হাফ চামচ চিনি আমি ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে যে মশলাটা আমি অ্যাড করব, মশলা বলা ভুল হবে, এখানে আমি যেটা মৌরি পটল, তাই মৌরি আগে থেকে আমি ক্র্যাশ করে রেখেছিলাম, মৌরি গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো, যাতে গরম মশলার গন্ধটা চলে না যায়। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মৌরি পটলের ঝাল বা পাহাড়ি মৌরি পটল। তো আমি ঠিক যেরমভাবে বানালাম আপনারা সেরমভাবেই বানাবেন, বাড়ির সকলকে বানিয়ে খাওয়াবেন। অবশ্যই আমার চ্যানেলটি পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।